গুরু মহারাজ, আমরা গৃহস্থ ভক্তরা প্রায় সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার আদেশ সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই। আমরা কি করে দৃঢ় হতে পারবো? চৈতন্য মহাপ্রভু আচার্যবৃন্দ বলছিলেন, চৈতন্য মহাপ্রভু এবং আমাদের পূর্বতন আচার্যবৃন্দরা বলছিলেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। আমার নারায়ণ দাস ঠাকুর বাংলাদেশে উনি বলছিলেন, নরোত্তম দাস ঠাকুর যেনার জন্ম হয়েছে বাংলাদেশে, উনি বলছিলেন, গৃহে বা বনেতে থাকে, গৃহে বা বনেতে থাকে, যে হা গৌরাঙ্গ ডাকে, যে হা গৌরাঙ্গ বলে ডাকে, আমার প্রাণ সে আমার প্রাণ রে। প্রাণ রে। তো আপনার কৃষ্ণ নাম করুন, আপনারা কৃষ্ণ নাম করুন এবং এই বিশ্বাসভাবে নিরামিষ কৃষ্ণ প্রসাদ খান, নেশা করে না এবং জোয়া করবে না। বিশেষ করে কৃষ্ণ প্রসাদ খান, তারা কোনো নেশা করবে না এবং তাস পাশা জুয়া খেলবে না, এবং বৈদিক বিবাহ ছাড়া কোনো অবৈধ কাম করবে না, বৈদিক বিবাহ ছাড়া কোনো অবৈধ কাম ও ক্রিয়া করবে না। এবং বৈদিক বিবাহের মধ্যে চেষ্টা করবেন সব আস্তে আস্তে নিয়ম করার জন্য। বৈদিক বিবাহের মাধ্যমে তারা চেষ্টা করবে আস্তে আস্তে তারা নিয়ম পালন করার জন্য। বিশেষভাবে মনসংহিতা বলছেন, বিশেষ করে মনসংহিতা বলা হয়েছে যে অমাবস্যা পূর্ণিমা দিন, একাদশী অষ্টমী এবং উৎসব দিন, অমাবস্যা পূর্ণিমা একাদশী অষ্টমীর দিন এবং উৎসব আদি দিন, এবং এইসব উৎসব আদিতে, যেমন নরসিংহ চতুর্দশী ইত্যাদি, যেমন নরসিংহ চতুর্দশী ইত্যাদি, রামনবমী, এই উপবাস দিন, এই উপবাসের দিনে বাদ দিয়া, মন দিয়ে, বাদ দিয়া, বাদ দিয়া, বাদ দিয়ে গর্ভধারণ সংস্কার করতে পারে। এই সমস্ত অনুষ্ঠানগুলো বাদ দিয়ে অন্যান্য দিন তারা গর্ভ সংস্কার অনুষ্ঠান করতে পারে। এক প্রকার ভক্তকে বর্ণনা হয়, এক প্রকার এই ভক্তকে বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে। যাই হোক, যত সম্ভব হয় চেষ্টা করো, যাই হোক যতটা সম্ভব হয় চেষ্টা করো এবং কৃষ্ণ নাম করো, এবং কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে হরে।